নির্বাচনী যে পরিবেশ, শেখ হাসিনা চলে যাওয়ার মধ্যে দিয়ে এটা সৃষ্টি হয়ে গেছে। কত নির্লজ্জ হলে পরে একটা দেশ এমন একটা ফ্যাসিস্টকে জায়গা দিতে পারে। বিশেষ করে যারা নতুন দল করেছে, যারা কিংস পার্টি নামে ইতিমধ্যে এস্টাবলিশ হয়েছেন, তারাও এই ভুল পথে পাড়া দিচ্ছেন। আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন, আপনার পত্রিকাই দৈনিক সকালবেলা গতকালকে একটা লিড নিউজ করেছে। রাজনীতির আকাশে নির্বাচনের চাপ। এই টাইপের একটা নিউজ আপনারা করেছেন। এই নির্বাচনের যে বিষয়টা আসছে, আপনি ১৭ বছর একটা জাতি আন্দোলন করেছে একটা নির্বাচনের জন্যে। আমি যদি মোটা দাগে বলি, তার মধ্যে আরো ছোট, ছোট বিষয় থাকতে পারে। আরো ছোট, ছোট বিষয় থাকতে পারে। এর মধ্যে মোটা দাগে বলতে গেলে নির্বাচনের জন্যে ভোটের জন্য। শেখ হাসিনা যদি ১৪ সনে, ১৮ সনে, ২৪ সনে একটা সুন্দর নির্বাচন দিত, তাহলে আমার কাছে মনে হয় না যে বাংলাদেশ এত খারাপ অবস্থায় যাইত আর এবং হাসিনাও ফ্যাসিস্ট হইত। সুতরাং এই যে নির্বাচনটা, এটার জন্যেই আমার কাছে মনে হয়েছে সমস্ত মানুষ মুখিয়ে আছে। এই মুখিয়ে থাকার জন্যেই ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আসার সাথে, সাথে উনি ঘোষণা করেছিলেন যে, "আমি আগামী ১৬ মাসের মধ্যে দেশে একটা সুন্দর নির্বাচন দিব।" এবং উনি বলেছেন যে, "এত সুন্দর একটা নির্বাচন দিব, যে নির্বাচন জাতি কখনোই দেখে নাই।" সেনাপ্রধানও বলেছেন, ফেব্রুয়ারি মাসের দিকে নির্বাচনের একটা টেন্টেটিভ কথা ডক্টর ইউনূস সাহেব বলেছেন। আজকে নির্বাচন কমিশনারও বলেছেন, উনারা ডিসেম্বরে তফসিল ঘোষণা করবেন। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। এখন পর্যন্ত আমি অ্যাজ এ রাজনীতিবিদ হিসাবে, আমি আশাবাদী মানুষ হিসাবে আমি প্রত্যাশা করি, তারা যে কথা দিয়েছেন, সেই কথাগুলা রেখে একটা সুন্দর নির্বাচন দেশে হবে। আর নির্বাচন ছাড়া অন্য কোনো পথ তো আর এদেশে খোলা নেই, যে পথ দিয়ে আপনি ক্ষমতায় অনেকদিন থাকতে পারেন। এই যে ইতিমধ্যে যে ১৬ মাস পার হবে, ১২ মাস, ১০ মাস পেরিয়ে গেছে, ১২ মাস পেরিয়ে গেছে। এই যে পার হওয়াটা, এটাও তো আপনি সাংবিধানিক একটা বৈধতা দিতে হবে। নইলে আপনি কিভাবে এই সংবিধানের বদৌলতে আপনি আছেন? এতদিন নির্বাচিত সরকার না আসলে, নির্বাচন না হলে দেশের পরিবেশটা ওইভাবে কন্ট্রোলে থাকে না। সবচেয়ে বড় জিনিস যেটা, এখন সেনাবাহিনী মাঠে আছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেই। এই সেনাবাহিনীকে আপনি এতদিন যাবৎ মাঠের বাইরে রাখলে সেনাবাহিনীর মধ্যে ক্লান্তি চলে আসে। আর সবচেয়ে বড় জিনিস, এই সেনাবাহিনীও কোনো না কোনোভাবে পাওয়ারের সাথে ইনভলভ হয়ে যেতে পারে। ইনভলভ হওয়ার জন্য মানুষ ইনফ্লুয়েন্স করে। মানুষ করার চেয়ে দেশি-বিদেশি অনেক কনস্পিরেসি আছে। আর বাংলাদেশ যেদিন থেকে জন্ম নিয়েছে, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন শহীদ জিয়াউর রহমান, তার নেতৃত্বে দেশটা স্বাধীন হওয়ার পরে। আমার কাছে যেটা মনে হয় যে, এর পরের থেকেই বাংলাদেশ একটা ক্রিটিক্যাল অবস্থানে থাকে। আর বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে পৃথিবীতে, ততদিনই তাকে খুব সাবধানতার সাথেই থাকতে হবে। প্রতিদিনই, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে। সুতরাং আমার কাছে মনে হয় যে এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ একটা জাতির জন্য। তো এই নির্বাচনের পরিবেশ, আপনি যেটা বলেছেন, পরিবেশ আসলে নির্বাচন কখনোই ভালো যায় না। তারপরেও বাংলাদেশে যে কয়েকটা নির্বাচন হয়েছে 91 এ, 96 এ, 2001 এ, এই নির্বাচনগুলো অনেকটা বিতর্কের ঊর্ধ্বে। এখনো বলা হয় যে সবচেয়ে বড় ভালো নির্বাচনই সেগুলো ছিল। কিছু ভুল ত্রুটি থাকবে, তৃতীয় বিশ্বের এই দেশে এগুলো থাকে। তারপরেও নির্বাচন কমিশন যেভাবে পরিবেশ পরিস্থিতি কন্ট্রোল করতেছেন, আমার কাছে মনে হয় এদেশে সুষ্ঠু একটা নির্বাচন হবে। আপনি বলেছেন লেভেল প্লেইং ফিল্ড এর কথা, যে এটার মধ্যে ফিল্ড আছে কিনা। আসলে নির্বাচন করবে জনগণ। ভোট দিবে যাতে তার নিজস্ব ভোটটা সে দিতে পারে, এটাই তো নিশ্চিত করা। আর এখন তো আর ফ্যাসিস্টের দোসররাও নেই, অন্য কেউ নেই যে জোর করে ভোট নিবে, ভোট দিতে হবে। তা আমার কাছে তো মনে হয় যে নির্বাচনী যে পরিবেশ, শেখ হাসিনা চলে যাওয়ার মধ্যে দিয়ে এটা সৃষ্টি হয়ে গেছে। এখানে আর আলাদা করে সৃষ্টি করার কিছু অবকাশ আমার কাছে মনে নাই। আমার কাছে তো মনে হয় যে নির্বাচনে কেন্দ্রে এখন পাহারাও বসানোর দরকার নাই। পুলিশেরও দরকার নাই, সেনাবাহিনীরও দরকার নাই। মানুষ তার নিজস্ব ভোটটা দিবে এবং কেন্দ্রে যাবে। তার অধিকারটা সে ইমপ্লিমেন্ট করবে। এটাই খুব স্বাভাবিক। এখানে কেউ বাধা দিবে না, কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। সঠিক লোকটাই বেরিয়ে আসবে। আর সবচেয়ে বড় জিনিস যেটা, এই জুলাইয়ের এই অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনীতিবিদ সহ সমস্ত মানুষ এটাই শিখেছে যে কেন্দ্র পাহারা ছাড়া আমরা একটা সুন্দর ভোটের দিকে এগোতে পারি। এটা নিয়ে অত ওয়ারিড হওয়ার কিছু নাই। তবে নির্বাচনে আসলে পরে, যেহেতু হাসিনার মতো একজন শক্তিশালী ফ্যাসিস্ট মহিলা ইন্ডিয়াতে বসে আছেন, আর ইন্ডিয়াকে আমরা সবসময় বলেছি আমাদের জাতির সবচেয়ে বড়, বাংলাদেশের জন্যে বেশিরভাগ সময় শত্রুর কাতারে উনি দাঁড়াচ্ছে। আর ওই দেশের যে প্রধানমন্ত্রী মোদি আছেন, উনি তো এমনিই আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান যেখানে আছেন, তাদের বাংলাদেশেও মুসলমান আছে ২৫ থেকে ৩০ কোটির মতো। তাদের রক্তের উপর দাঁড়িয়ে মোদির জন্ম হয়েছে। গুজরাটে সে যে হত্যাকাণ্ড ঘটেছে,
সুতরাং তার প্রমাণিত যে সে মুসলিম বিদেশী লোক। আর সবচেয়ে বিদ্বেষী এই কারণে সে যে তার কর্মকাণ্ডের মধ্যে সেটা প্রমাণিত। এবং বাংলাদেশে মুসলমান যেহেতু সংখ্যাগরিষ্ঠ ওইভাবে আমরা চিন্তা করলে সে আমাদেরকেও সবসময় দাবায় রাখার একটা চিন্তা করে। না হলে আমাদের শত শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের হাজার, হাজার ছাত্র জনতাকে হত্যার পরে যেই মানুষটাকে বিমানে করেও নিতে পারে না। একটা মালগাড়ি বিমানে করে যেখানে মাল সাপ্লাই করবে সেভাবে উনাকে তার ইন্ডিয়াতেই আশ্রয় দিয়েছে। কত নির্লজ্জ হলে পরে একটা দেশ এমন একটা ফ্যাসিস্টকে জায়গা দিতে পারে। সুতরাং সে তো আর বসে থাকবে না। সে তো সর্বোচ্চ চেষ্টা করবে। বাংলাদেশের নির্বাচনের নামে যাতে সবচেয়ে বড় গন্ডগোল হতে পারে, সমস্যার সৃষ্টি হতে পারে, যাতে ভোট মানুষ দিতে না পারে, নির্বাচন যাতে না হয়, একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে বাংলাদেশের অর্থনীতি থেকে শুরু করে সমস্ত কিছু দশ নামানোর জন্যে। এই কাজটা করার জন্য ইতিমধ্যে আপনি দেখেছেন একজন মেজরকে অ্যারেস্ট করা হয়েছে। তার স্ত্রীকে অ্যারেস্ট করা হয়েছে। আজকেও ৫ দিনের রিমান্ডে আছে। সুতরাং পরিকল্পিতভাবে এই কাজটা করছে। আর এই কিছু ফাঁদে আমাদের নেতৃবৃন্দ, বিশেষ করে যারা নতুন দল করেছে, যারা কিংস পার্টি নামে ইতিমধ্যে এস্টাবলিশ হয়েছেন, তারাও এই ভুল পথে পাড়া দিচ্ছেন। আরেকটা দল তাদের নিজেদেরকে সবসময় তারা মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে। সেই দলটা তারা নির্বাচনে কিছুটা বিরোধিতা করার ধান্দা করতেছে। অথচ তাদের এই স্টাইলটা বোঝা যাচ্ছে না। যারা ১ বছর ৬ মাস আগে, ৮ মাস আগে তাদের প্রার্থিতা ঘোষণা করে মাঠে আছেন, ঘুরতেছেন, কাজ করতেছেন। এর মধ্যেও নির্বাচনের বিরোধিতা করেন। সে ধরনের কিছু সংগঠন আছেন, জামাত ইসলামী, তারপরে ইসলামী আন্দোলন, ও তো হাসিনারই প্রোডাক্ট ছিল। এবং সে সারা জীবন শেখ হাসিনার সমস্ত নির্বাচনে অংশগ্রহণ করেছে। সমস্ত মলাই উনি একলাই খেয়েছে। উনি জাস্ট মেয়র ইলেকশনে উনার দান মুবারক শহীদ যদি না হতেন, তাহলে আমার কাছে মনে হয় উনি আওয়ামী লীগের পক্ষে থেকে যেতেন। উনি যেহেতু সে সময় তার নির্বাচনে পরাজিত হওয়ার পরে আওয়ামী লীগ তাকে মারধর করেছে, এইজন্য উনি তার বিরোধিতা করেছে। সবকিছু মিলিয়ে যারা এই নির্বাচনের বিরোধিতা করতেছেন, আমার কাছে মনে হয় তারা কি ইন্ডিয়ার সাথে, সাথে ইনভলভ হয়ে এই কাজটা করতেছেন কিনা তাতেও আমার সন্দেহ হচ্ছে। আর সবচেয়ে বড় জিনিস, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র। এই রাষ্ট্রকে কখনোই অকার্যকর করার কোন প্রক্রিয়াতে এদেশের মানুষ যাবে না। সুতরাং নির্বাচনই একমাত্র পথ একটা সুন্দর, সুষ্ঠু বাংলাদেশ থাকার জন্যে, যেখানে অর্থনৈতিকভাবে দেশ দাঁড়িয়ে যাবে। বাংলাদেশের মানুষ তার অধিকার প্রতিষ্ঠিত করবে। সুতরাং আমরা প্রত্যাশা করি যে এই ডিক্লারেশনটা ডক্টর ইউনূস সাহেব দিয়েছেন, সেই ঘোষণা মতে একটা সুন্দর নির্বাচন বাংলাদেশে হবে। সমস্ত দল, সমস্ত মানুষ অংশগ্রহণ করবে। সেই প্রত্যাশাই আমি করি এবং আমার কাছে মনে হয় বাংলাদেশের সমস্ত মানুষই সেই প্রত্যাশা করে। আপনাকে আবারও এত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করার জন্যে ধন্যবাদ জানিয়ে, দৈনিক সকালবেলাকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করলাম। ধন্যবাদ আপনাকে।